হ্যালো বন্ধুরা, আমি পিয়া আর আমি একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি হাজির আমার এই শুভপ্রিয়া ব্লগ চ্যানেলে। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে ঘরেরই ড্রেস পরে আছি। তো এটা হচ্ছে আমার বাপের বাড়িতে রাস পূর্ণিমায় লক্ষ্মী পূজা, অর্থাৎ এই যে কিছুদিন আগে রাস পূর্ণিমাটা গেল, সেই পূর্ণিমায় আমাদের প্রতি বছরই রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজো হয়। তো এবার ব্যতিক্রম, এত বছরের পুজো এবার কিন্তু পুজো ছোট্ট করে হচ্ছে। তার কারণ হচ্ছে আমার বোন কিন্তু মানে যেদিন পুজো সেদিনই ওর টিকিট, সেই কারণে মা ওকে যেহেতু নিয়ে যাচ্ছে তাই মা পুজোটা বড় করে করতে পারেনি। এবার বড় করে বলতে আমাদের প্রতি বছর অন্নভোগে পুজো হয়। তো যাই হোক, সকাল সকাল কিন্তু আমি পৌঁছে গেছি। বাড়িতে গিয়ে আমি সবার আগে ঠাকুরের জায়গাটা ক্লিন করে আলপনা দিয়ে নিলাম। মা সকালবেলায় আগে ঠাকুরকে স্নান করে রেখেছিল, সেই কারণে আমার সেই কাজটা করতে হয়নি। তো প্রথমে সবার আগে আমি কুলোতে আলপনা দিই, তারপর কিন্তু আমি আমার কাজ নিয়ে বসে পড়ি। মানে মেন কাজ হচ্ছে আমার ঠাকুর গোছানো এবং ঠাকুরের সমস্ত জায়গা ক্লিন করে আলপনা দেওয়া এবং সমস্তটা পরিষ্কার করা। তো তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম সেটা হলো এটাই, যে অনেক দিন পর হয়তো ব্লগ আসছে। এই রাস পূর্ণিমার অনেক অমাবস্যা আসতে চললো, 15 দিন প্রায় হয়েই যায়। কারণ হচ্ছে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো যাই হোক, দেখো আমার কিন্তু আলপনা দেওয়া শেষ। এরপর কিন্তু আমি, মা অনেকগুলো শিউলি ফুল উঠিয়ে রেখেছিলো, তার ভাবলাম চলো এবার একটু শিউলি ফুলের মালা বানানো যাক। তো প্রথমে আমি আলপনা দিয়ে তারপর শিউলি ফুলের মালা কিন্তু গেঁথে দিয়েছিলাম। ঠাকুরমশাই এসেছিলো 9:30টার সময়। আর যেহেতু মাদের ট্রেন ছিল পরের, মানে সেদিনই রাত্রেবেলা, তো সকাল সকাল পুজো হয়ে গেছিলো। আর কুচবিহার থেকে যেহেতু ট্রেন ছিল, সেই কারণে মাদের বিকেলবেলায় বেরিয়ে পড়তে হয়েছিল। তো যেটা বলছিলাম, প্রত্যেক বছর রাস পূর্ণিমায় আমাদের বাড়িতে ব্রাহ্মণী এনে তাকে হচ্ছে মানে অন্নভোগে পুজো হয়। সেই হচ্ছে অন্নটা রান্না করে, তারপর ঠাকুরমশাই আসে। দেখো আমি কিন্তু ঠাকুরকে কিন্তু গোপালকে প্রথমে পরিয়ে দিয়েছিলাম মালা, তারপর কিন্তু লক্ষ্মীর গলায় মালা পরিয়েছি, কিন্তু সেটা ভিডিওটা ক্লিপটা নেওয়া হয়নি, সেটা কিন্তু তোমরা পরে দেখতে পাবে। তো যাই হোক, আমার কিন্তু মোটামুটি কথা বলতে বলতে তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম ঠাকুরের জায়গা মোটামুটি সম্পূর্ণ গোছানো শেষ। তারপর আমি আবার মুছে আবার কিন্তু আলপনা দেওয়া শুরু করলাম। আর এই আলপনাটা দিতে না আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেক বছর আমি কিন্তু এই বাড়ির আলপনাটা আমি দিই। তো যাই হোক, দেখো তোমাদের সাথে শেয়ার করলাম আলপনাটা, আমি পরবর্তীতেও শেয়ার করবো বাকিটুকু। তারপর কিন্তু সময় হয়ে যাচ্ছিলো বলে আমি ফল কাটা শুরু করে দিয়েছিলাম, মানে সব ফল বানানো শুরু করে দিয়েছিলাম। তো 5 রকমের ফল কিন্তু কেটে নিয়েছিলাম। তো ভীষণ মন খারাপ ছিল, যেহেতু বুনু আবার চলে যাচ্ছে, আবার 1 থেকে 1.5 বছর পর আসবে। ও থাকে পাঞ্জাবের মোহালিতে, ওখানে ও ফুড ডিপার্টমেন্টে চাকরি করে। তো যাই হোক, দেখো তারপর কিন্তু আমি শাড়ি পরে একদম রেডি। মাকেও বলছিলাম তুমি রেডি হয়ে নাও। এই দেখো আমার পুরো আলপনাটা তোমাদের সাথে বললাম না পরে শেয়ার করবো, এই দেখো সমস্তটা কিন্তু রেডি। তো মা কিন্তু সেদিন এই যে লক্ষ্মীর গলায় কিন্তু পরানো হয়ে গেছে মালা। তো মা কিন্তু এবার দই খই দিয়ে পুজো দিয়েছে, সুজি করেছিল, আর হচ্ছে লুচি এবং ফল। এবং পরবর্তীতে মা হচ্ছে অন্ন করেছিল, কিন্তু সেটা কিন্তু ঠাকুরের কাছে সেবা দেওয়া হয়নি। কিন্তু পরে ঠাকুরমশাই বললো যে লবণ যদি না দাও তাহলে আমি এসে লবণ দিয়ে নামিয়ে দেবো। তো ঠাকুরমশাইয়ের কথা মতো মা তাই করেছিল, তাই ঠাকুরকে কিন্তু শেষমেশ অন্নভোগ দেওয়া হয়ে গেছিলো। কিন্তু সেইভাবে আপনাদের যেভাবে প্রত্যেক বছর পুজো হয় সেভাবে কিন্তু একদমই হয়নি, মানে লোকজন ডেকে অনেকটা আনন্দ করে এবার মোটামুটি আমাদের মতো করেই করেছি। তো দেখো তারপর ঘরের মিডিলে আমি একটা আলপনা দিয়ে নিয়েছিলাম, তারপর একটু পরেই ঠাকুরমশাই এসে পড়ে। আর নারায়ণকে, যেহেতু নারায়ণ শিলা নিয়ে আসে, তো শিলাকে প্রথমে স্নান করিয়ে পুজো দিয়ে তারপরে কিন্তু পুজো শুরু হয়। তো আমি কিন্তু নারায়ণ শিলার কিন্তু জায়গা আলাদা করে দিয়েছিলাম, মানে আলাদা করে জলচকিতেই দিই। তো ঠাকুরমশাই কিন্তু এসে সম্পূর্ণ কাজটা করছিল। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাড়ির লক্ষ্মী পুজো। তোমাদের কেমন লাগলো? তো এবার বলি আমাদের এই বাড়িতে লক্ষ্মী পুজো এই রাস পূর্ণিমায় কেন হয় রাস পূর্ণিমাতে, তার কারণ আমার মা এই নাড়ু বানাতে ঠিকঠাক করে পারতো না ওই মুহূর্তে, যখন আমরা খুবই ছোট ছিলাম। সবাইকে 2 বোনকে নিয়ে মা একদমই পারতো না, কারণ যেহেতু তোমাদের আগেই বললাম পুজো অনেক বড় করে হয়। তো এতটা কিছু লক্ষ্মী পুজো কিন্তু অনেক আয়োজন করতে হয়। তো সেই কারণে কিন্তু দিদা বলেছিল যে আমার বাড়িতে লক্ষ্মী পূজা হলে তাহলে তুই যদি রাস পূর্ণিমায় করিস তাহলে আমি তোর বাড়িতে আসতে পারবো। এই একটা কথার জন্যই মা কিন্তু রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে করে। দেখো ঠাকুরমশাই কিন্তু এবার কিন্তু নারায়ণের পাঁচালি পড়া শুরু করে দিয়েছে। পরে পুজো শেষে কিন্তু আমি লক্ষ্মীর পাঁচালি পড়া শুরু করেছিলাম। তো যাই হোক, সেই কারণে দিদা আসতো বলেই মা রাস পূর্ণিমায় করেছে। তো কিন্তু এখন আর দিদা নেই, তাই রাস পূর্ণিমাতেই আমাদের বাড়ি লক্ষ্মী পুজো হয়। কিন্তু দিদাকে ভীষণ মিস করি। এই হলো আমার বুনু, ওকে বলেছিলাম ভালো একটা ড্রেস পরে নে, কিন্তু ও নাইটি পরেই পুরো পুজোটা কাটিয়ে দিল। তারপর শুরু হয়ে গেছিলো আরতি।
তারপর আমি বুনু মা মিলে কিন্তু মা অঞ্জলিটা দিয়ে দিই প্রায় 10:30, হ্যাঁ 1 ঘন্টা তো লেগেই ছিল পুজো শেষ হতে। আমাদের ঠাকুরমশাই কিন্তু অনেক দিনের পুরনো, তো ভীষণ ভালো পুজো করে, আমার খুব ভালোও লাগে, অনেকক্ষণ সময় নিয়ে করে। তো যাই হোক, সকাল সকাল পুজো শেষ হয়ে গেল। তারপর বিকেলে মা বুনু চলেও গেছিলো, ভীষণ মন খারাপ হচ্ছিল, তবে কি করা যাবে, যেতে তো হবেই। তো এই দেখো আমার গুলু সোনা আর আমার লক্ষ্মী মা, তো সবাইকে সুন্দর করে সাজিয়ে দিয়ে পুজো মোটামুটি এবার কিন্তু শেষ। তারপরে আমি ক্লিপটা নিয়েছিলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, ভালো লেগেওছে। পরবর্তীতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও অনেক কিছু শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, আমিও মোটামুটি বেশ এখন ভালো আছি, অনেক সমস্যার সমাধান করে। তবে এই জন্যই ব্লগগুলো আসছিল না, সবারই ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো বা এখনও আছে, তবে এখন একটু ঠিক। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।